ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ ধ্রুবিকা। তো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 2 এর আমার বই থেকে বেশ কিছু প্রশ্ন উত্তর দেখে নেব। তো তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখো কি আছে। প্রথমে আছে বাম দিকের সাথে ডান দিক মেলাও। এখানে আছে এগুলোর সাথে এইদিকে তার মানে লেখা আছে, ঠিক আছে, সেটা তোমাদের মেলাতে হবে। এটা তোমাদের আমার বইয়ের প্রথম ভাগে আছে ক্লাস 2 এর। তো দিক বিদিক, দিক বিদিক মানে কি? দিক বিদিক মানে হচ্ছে চারিদিক, এই চারিদিক। ওকে, নেক্সট হচ্ছে গ্যালারি। গ্যালারি মানে মাঠে বসার জায়গা। তাহলে কোথায় লেখা আছে মাঠে বসার জায়গা? এই যে মাঠে বসার জায়গা। যুগ্ম, যুগ্ম মানে কি? যুগ্ম মানে হচ্ছে দুজনে একসাথে বা দুজন। তাহলে যুগ্ম হচ্ছে দুজন, দুজনে একসাথে। বিঘ্ন, বিঘ্ন মানে কি? বিঘ্ন মানে হচ্ছে বাধা, বিঘ্ন মানে বাধা। এবং শীঘ্র, শীঘ্র মানে, শীঘ্র মানে হলো তাড়াতাড়ি। নেক্সট হচ্ছে দেখো ফাঁকা স্থান পূরণ করো। ফাঁকা স্থান পূরণ করো বলতে কি, এটা কিন্তু কোনো যুক্ত বর্ণ দিয়ে পূরণ করতে হবে, ঠিক আছে? ওটা আমি এখানে লিখিনি, এখানে যুক্ত বর্ণ দিয়ে পূরণ করতে হবে। অ আছে, এখানে আছে দন্ত ন, তাহলে মাঝখানে কি হবে? অ উঙয়ে কয়ে দন্ত ন। তারপরে দেখো জ, বর্গীর জ, মাঝখানে একটা ফাঁকা স্থান আছে এবং তারপরে ল, এটা কি হবে? জঙ্গল। উঙয়ে গয়ে ল। তারপরে কি আছে? ল ব, এটা কি হবে? লবঙ্গ। উঙয়ে গয়। এবং তারপরে কি আছে? লঙ্ঘন। ল, এটাও উঙ, ঠিক আছে? উঙয়ে ঘয়ে দন্তল। তাহলে আমরা কি কি দেখলাম? অঙ্কন, জঙ্গল, লবঙ্গ, লঙ্ঘন। নেক্সট দেখো ঝুড়ি থেকে নিয়ে সঠিক শব্দটি লেখো। এখানে ঝুড়ি থেকে নিতে হবে তোমাদের, সেখান থেকে কিন্তু সঠিক শব্দটা এখানে লিখতে হবে। ময়কার আছে, এটা কি হবে? ময়কার চয়ে ছয়ে ব, মোচ্ছব। তাহলে আমরা এই পাশে লিখে দেবো ময়কার চয়ে ছয়ে ব। তারপরে কি আছে? সাচ্চা, দন্তস্ব আকার চয় চয় আকার, সাচ্চা। এই দেখো পাশে কিন্তু এটা তোমাদের আর নাও দিতে পারে, ঠিক আছে? এখানে আমি এখানে দিয়ে দিয়েছি, পাশে কিন্তু এই জায়গাটা নাও থাকতে পারে, শুধু এখানটা দিয়েও হতে পারে। তারপরটা কি আছে দেখো? চেলা, চেলা। তাহলে কি হলো শব্দটা? চেলা। ওকে, নেক্সট দেখো এটাও কিন্তু ওই রকমই। এই যে এখানে আছে, সেখান থেকে শব্দ নিয়ে এখানে বসাতে হবে। উঙয় গয় আকার দন্ত না, তাহলে এটা কি হবে? অজ্ঞান। অ উঙয়ে গয় আকার দন্ত ন, অজ্ঞান। ওকে, তারপরে কি আছে? শয্যা, দন্তস্ব, আমরা এখান থেকে দন্তস্ব নিয়ে নেবো, তাহলে কি হলো? দন্তস্ব বর্গীর জ, বর্গীর জয়ে আকার, শয্যা। তারপরে কি আছে দেখো? তারপরে আছে যেটা, সেটা হচ্ছে জ্বর। তাহলে কি হলো? বর্গীর জয়ে বয়ে র, বর্গীর জয়ে বয়ে র, জ্বর। তারপরে আছে দেখো এই যে ফাঁকা স্থান পূরণ করো। এই যে মাঝখানে যে জায়গাটা আছে সেখানে কিন্তু তোমাদের যে যুক্ত বর্ণ সেটা লিখতে হবে। এখানে কি হবে? এখানে ব আছে, দন্ত নাক আছে, চ আছে, ল আছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? ইয়ে চয়। ইয়ে চয় লিখলে কি দুটো কি শব্দ তৈরি হবে দেখো? একটা হচ্ছে ব ইয়ে চয়ে বঞ্চনা, আরটা কি হলো? চ ইয়ে চয়ে ল, চঞ্চল, ঠিক আছে? তারপরটা দেখো, তারপরটা এরকম, এখানেও কি লিখতে হবে? একটা কিছু যুক্ত বর্ণ এখানে লিখতে হবে। এখানে আমরা কি লিখব? র ইয়ে বর্গীর জয়। তাহলে কি কি হলো দেখো? দুটো জিনিস, দুটো শব্দ বেরিয়ে গেল। একটা হচ্ছে গয়সু ইয়ে বর্গীর জয়ে দন্ত ন আকার, সরি দন্ত ন গুঞ্জন। আর একটা কি হবে? র ইয়ে বর্গীর জয়ে দন্ত ন রঞ্জন। নেক্সট দেখো দুটো আছে, একটা হচ্ছে ঝ ইয়ে ঝয়ে আকার। যদি আমরা বসাই তাহলে এখানে কি হবে? দুটো শব্দ বেরোবে, ঝ ইয়ে ঝয়ে আকার। একটা হলো ঝঞ্ঝা আর একটা হলো ঝ
ইয়ে ঝয়ে আকার ট ঝঞ্ঝাট। তারপরে দেখো শূন্যস্থান পূরণ করো সঠিক শব্দ বসিয়ে। সঠিক শব্দ বসিয়ে এখানে তোমাদের কোনো অপশান দিতে পারে, আমি কিন্তু এখানে কোনো অপশান দিইনি, আমি এমনি লিখেছি। তোমরা এটা মুখস্থ করে নিলে কিন্তু সুবিধা হবে। দড়ি দিয়ে ঘোরায়, আমরা দড়ি দিয়ে কি ঘোরাই? দড়ি দিয়ে ঘোরায় লাট্টু। যিনি নাটক লেখেন তাকে কি বলে? তাকে বলে নাট্যকার। যিনি নাটক লেখেন তাকে বলে নাট্যকার। দূরপাল্লার কিসে করে আমরা যাই? দূরপাল্লার অনেক কিছুতেই যাই, কিন্তু এখানে কি হবে? দূরপাল্লার ট্রেনে যাব মধুপুর। আরটা কি আছে? গাড়িতে ডেকচি হাঁড়ি চাপিয়ে চলেছি বনভোজনে। এটা কি হবে? ঠেলা গাড়িতে ডেকচি হাঁড়ি চাপিয়ে চলেছি বনভোজনে। তো বন্ধুরা, আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে কিন্তু ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা ভালো করে পড়াশোনা করো। টাটা।